हम लोग को सीट नहीं मिला गाइस, सीट खुल गया गाइस, सीट खुल गया। गीता भवन जिंदाबाद। 500 বছর আবার হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 31 ডিসেম্বর, যদিও তোমরা ভিডিওটা নিউ ইয়ারেই দেখতে পাবে। তো আজকে আমরা সকাল সকাল আমি, সৌমি আর পৌলমি তিনজনে মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে মায়াপুর। এখন বাজে সকাল মানে ভোর 6টা। আর এই দেখো আমাদের ট্রেনও এসে গেছে, তো চলো ট্রেনে উঠে পড়ি। আর এই সকালবেলায় কুয়াশা ঘেরা আকাশ আর এইরকম শীতকাল, ওফ দারুণ লাগছিল। আর সকালে যেহেতু আমরা সেই রকমভাবে কেউই কিছু খেয়ে আসিনি, তাই একটু চিড়ে ভাজা কিনে নিয়েছিলাম। আর ট্রেনে আমাদের মজাগুলো শুধু দেখো। ये मेरे फ्रेंड्स है और इधर हम लोग ट्रेन पे ऐसे बैठे हैं, ठीक है। ये एकदम ट्रेन के बगल बगल में बैठे हैं और हम लोग का सिचुएशन बहुत ही खराब है गाइस, क्योंकि हम लोग को सीट नहीं मिला। हम लोग को सीट नहीं मिला गाइस, सीट खुल गया गाइस, सीट खुल गया। मैं ये सीट को कैसे बोलो ना काकीमा, একটু টেনে দাও না। ও কাকিমা, ও কাকিমা, একটু টেনে দাও না এটা। অবশেষে আমরা বিষ্ণুপ্রিয়া হল্টে নেমেছি। আর এখানে নামতে যেন আরও বেশি ঠান্ডা লাগছিল, তাই স্টেশনে নেমে আমরা একটু চা খেতে চলে গেছিলাম। যদিও 2 কাপই নিয়েছিলাম, আমি নিইনি, ভাগ্যিস নিইনি, চাটার টেস্ট অতীব খারাপ ছিল। আমরা চলে এসেছি এখন বিষ্ণুপ্রিয়া হল্টে। আর এখান থেকে আমরা টোটো করে যাব হচ্ছে হুলোর ঘাট, ঠিক আছে। আর ওখান থেকে তারপর হুলোর ঘাটই আমরা হতে পারে গিয়ে বলছি, ঠিক আছে। আমার অবস্থা দেখো, নিজের ব্যাগটা তো নিয়েইছি, তার সাথে সৌমি ওর ব্যাগটাও কাঁধে ঝুলিয়ে দিয়ে হাত ধুতে চলে গেছে, মানে এরা পারেও। আর তারপর টোটোয় যেতে যেতে আমাদের ইয়ার্কি ঠাট্টা লেগেই ছিল। ট্রেনে আমার কষ্ট হয়নি, এরা দুজন অসুস্থ হয়ে গেছে, আমি সামলাতে যেদিকে বেশি থাকুনি সেদিকে ওরা নেই, আমার শরীরটা শরীর নয়, ওদের শরীরটাই লোহায় বাঁধানো শরীর। আমি কি বলবো, কোথায় ওরা আমাকে সামনে নিয়ে আসবে, আমি কত বাচ্চা মানুষ, আমাকে ওদের সামনে নিয়ে যাবে, ঠিক আছে। হাই গাইস, এই গাইস বাবা এতদিন বাদে আমাদের এই বেগুন পড়ে গেছে, তুলে নাও, ওখানে গিয়ে ভেজে খাবো, ভেজে খাবাই হয়ে যাবে, ভর্তা হয়ে যাবে, ওখানে গিয়ে ভেজে খাবো। এরা হচ্ছে মোস্ট দুটো একদম কি বলবো, মোস্ট বাজে ফালতু 2 নম্বরই মাল হলে ট্রেনেতে অসুস্থ হয়ে যায়। এমন মরো যে দেখো মুখটা দেখো, জিভ বেজে গেছে হট করে, চোখ ঢুকে গেল এবার ফেরিঘাটে চলে এসেছি আমরা। এখান থেকে লঞ্চ পার হয়ে তারপরে টোটো ধরে আমরা একদম ডিরেক্ট মন্দিরে যাব। আর এত ঠান্ডা ছিল না, তো যাই হোক তোমরা পুরো এই ভিডিওটা এনজয় করতে থাকো। আর হ্যাঁ, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, প্রচণ্ডভাবে মজা করেছি আর মন্দিরটার সমস্তটা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো মিস করো না। যাই হোক লঞ্চ পার হয়ে নেমে গেছি, এবার চলো আশপাশের মন্দিরগুলো একটু দেখে তারপর ডিরেক্টলি আমরা চলে যাব একদম ইসকনের মন্দিরে। ফাইনালি আমরা এসে গেছি আমাদের মেইন ডেস্টিনেশনে। আর এটা দেখার পর সত্যি মনে হচ্ছিল যেন আমাদের চোখ দুটো সার্থক হলো। আর এই এত সকালেই এখানে ভিড় এত দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, তাই জন্য আমরা দেরি না করেই সঙ্গে সঙ্গে চলে গেছিলাম গীতা ভবনের দুপুরের খাবারের টিকিটটা কাটতে। আর এখানে আমরা 8টা টিকিট কেটে নিয়েছি। হয়তো ভাববে 8টা কেন, কারণ মামারা আসছে পরের ট্রেনেতেই, সেজন্য একসাথে সব টিকিট আমরা কেটে নিয়েছি। এবার চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক খোঁজার পর আমরা একটা দোকান পেয়েছি, যেই দোকানটাতে মুড়ি পাওয়া যাচ্ছে, কারণ সকালবেলা আমাদের কারোরই লুচি খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আর এই সকালে রোদ্দুরের আলোটা পড়েছে দেখো, আর কুয়াশাময় আকাশ, আহা কি যে ভালো লাগছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা বসেই ছিলাম, তো তখন একজন এসে আমাকে এই বইটা দেয়। যদিও আমার কাছে এই বইটা ছিল, বাট ঠাকুরের কোনো কিছু হলে আমি না করতে ঠিক পারি না, তাই আর কি নিয়েছি। খাওয়া দাওয়ার পরে একটু মানে কি বলবো, রেস্ট খেয়ে আমরা এখন বসে আছি। আমরা এটাই খুঁজছিলাম, ভিতরে পুরো রাস্তা পেয়ে গেছি একদম ইসকনের মন্দিরের ভিতরে। কারণ সকাল সকাল আমাদের লুচি খাওয়ার আমরা ইচ্ছে ছিল, মুড়ি ভক্ত।
আরে পৌলুম ফটো নিতে ব্যস্ত, বসে বসে অষ্টতর শতনাম এতক্ষণ আমার এই বইটা থেকে যেটা আমি কিনেছি সেইটা থেকে অষ্টোত্তর শতনাম করেছে শ্রীকৃষ্ণ। এটা নিয়ে নেবো না এইটা না এইরকম আর অনেকক্ষণ ধরে আমরা এই তিলক কাটবো বলে ওয়েট করছিলাম, তো সেটাও কমপ্লিট হয়ে গেছে। হচ্ছে ফটোশ্যুট, ক্যামেরা ওম্যান আর মডেল এক্ষুনি এই পাতাগুলোতেই ঘুমিয়ে পড়তে পারে। আমাদের এই ফটো সেশন কমপ্লিট হতে না হতেই দেখি মামারাও সবাই এসে গেছে। এই এই মে সৌমি, আমরা এখন মায়াপুরে এসেছি। রাধে রাধে। আমার সানগ্লাস নিয়ে নিয়েছে, আমার চশমা। হরে কৃষ্ণ, জয় নিতাই। এবার আমরা যাব হচ্ছে চন্দ্রোদয় মন্দিরে। এখানে যেহেতু ফোন অ্যালাউ না, তাই ভিডিও ফটো কোনো কিছুই পাবো না আমরা। তো যাই হোক, মানে আমরা ঠাকুরকে দেখতে গেছিলাম, ঠাকুর দেখেছি মন প্রাণ ভরে, এটাই হচ্ছে সব থেকে মানে কি পাওয়া, বড় পাওয়া। আর আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখি মন্দিরটাও বন্ধ হয়ে যায়, মানে খুব ভাগ্যক্রমে ঠাকুরটা দেখে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি গীতা ভবনের দিকে, কিন্তু এই যা লাইন, মানে লাইনটা যে কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা বুঝতে পারছি না। আর তার থেকেও বেশি আমার যেটাতে নজর কেড়েছে এই ফুলগুলোকে কি বলে আমি ঠিক জানি না, কিন্তু কি ভালো যে লাগছিল কি বলবো। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না সেটা, কিন্তু সামনে থেকে জাস্ট অসাধারণ লাগছিল। আর এখন আমরা এগিয়েই যাচ্ছি, কিন্তু লাইনের শেষ কোথায় বুঝতে পারছি না। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে লাইনটা ঠিক ওইভাবে বেঁকেছে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, এই লাইন যে কখন শেষ হবে আমরা কেউ জানি না। বিভৎস রোদ উঠেছে আর এত গাইস, আমরা টাকা দিয়ে ভিখারি হয়ে গেছি। বাবারে কি রোদ্দুর। গীতা ভবন জিন্দাবাদ। 500 বছর আবার হবে। ছোট মামা আমাদের সাথে লাইনে দাঁড়িয়েছিল, আর মেজো মামা মাইমাদের নিয়ে আর বাচ্চাগুলোকে নিয়ে সামনে ছিল। তো যাই হোক, অনেক কষ্টের পর ভবনটার সামনেতে তো এলাম, কিন্তু এখানেও আবার দেখি এরকম বাঁশের ব্যারিকেড করা আছে, সেটাতে এরকমভাবে 11টা পাক খেয়ে তারপরে আর কি যেতে হবে। আমি বুঝলাম না ঠিক এটার মানেটা কি। এমনিতেই খিদেতে পেট চুই করছে, 1:30 থেকে লাইন দিয়ে 4টে বেজে গেছে। তো যাই হোক, অবশেষে আমরা ভোগ প্রসাদ আর কি পেয়েছি। তো এটা আমাদের কাছে জাস্ট অমৃত ছিল সত্যি, আর ঠাকুরের প্রসাদের টেস্টই আলাদা হয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা পাশেই একটা পার্ক আছে, সেই পার্কে এসে একটু আড্ডা মারছিলাম। আমাদের গোশালাতে যাওয়ার মতন সেই এনার্জিটাই ছিল না। আর এখানে দেখো এই দুটো পুচকিকে দেখো, খুব বিচ্ছু এরা দুজনেই। আর একজন আছে, দাঁড়াও, এই দেখো এই আর একজন, এই কত কী সব এক্সপ্রেশন দিচ্ছে। আর ওখানে একটা ওই গীতা প্রদর্শনী মেলাও হচ্ছিল, তো সেই মেলাটাতে আমরা একটুখানি গিয়েছিলাম সন্ধ্যের দিকটা, তখন অলরেডি হয়ে গেছে। আর সেখানে গিয়ে কার সাথে দেখা হয়েছে দেখো, এই সুন্দর গপুটার সাথে দেখা হয়েছে। আর এই গপুটা কার জানো? তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে শম্পা চক্রবর্তী ম্যামকে। ফেসবুকে ইনস্টাগ্রামে তো ওনার অনেক ভিডিও ভাইরাল হয়। এনার বাড়িতে তো মানে রাধাজি আর গোপু সোনার মূর্তিতে মানে ভর্তি। আর এই গোপু সোনাটা এত মিষ্টি না, মনে হচ্ছিল যেন গোপুকে চটকে আদর করে দিই। আর আমি সেই ফাঁকে গিয়ে দিদা কোলে নিয়েছিল, আমিও গোপুর পাশে গিয়ে একটু ভিডিও তুলে নিয়েছি। কারণ অলরেডি কটা বাজে রে? এই কটা বাজে? 5:50। তো 5:50 অলরেডি বেজে গেছে। এখান থেকে আবার স্টেশন যেতে যেতে এখন আধ ঘন্টার ওপর লেগে যাবে, 1 ঘন্টার কাছাকাছি। আমাদের 7:30টায় ট্রেন আছে, তো ওই ট্রেনটা না ধরলে বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো। এই হচ্ছে সন্ধ্যের মায়াপুর, কি ভালো লাগছে না? তো বাড়ি আসতে ইচ্ছা ঠিক করছিল না, কিন্তু আবার ট্রেনের জন্য তাড়াতাড়ি চলে আসতে হবে। আবার আমরা অবশ্যই আসবো, কারণ আজকে আমরা আরতি দেখতে পাইনি দুর্ভাগ্যবশত। হচ্ছে ভান্ডারিকুড়ি স্টেশন থেকে আমরা ভান্ডারটিকুড়ি, তো ওই স্টেশন থেকে যাব যাতে একটু বসার জায়গা পাই। কিন্তু এটা স্টেশন মানে পুরো ভুতুরে স্টেশন, তো 8টা একে এখানে পেয়ে যাবো, কারণ এখানে ফাঁকা আছে। 8টা একের আমাদের ট্রেন আছে।
তো চলো যাই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে 31 ডিসেম্বরটা আমাদের মানে কি বলবো দারুণ কেটেছে, পুরো মানে আনএক্সপেক্টেড। যতটা না ভেবেছিলাম তার থেকে বেশি হয়েছে আনন্দ। তো সবাইকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমিও করিনি। আমরাও করিনি হচ্ছে। সো এই পুচকেগুলো দেখে তোর ভ্লগ। ও দেখে। তো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। টাটা, গুড নাইট। টাটা।